নমস্কার বন্ধুরা, আবারও হাজির হয়েছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে তোমাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্টের স্টাইলে চিকেন টিক্কা মশলা। তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক। তার জন্য দেখো এখানে চিকেনটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে চিকেনটাকে কিন্তু হাড় ছাড়া চিকেন নিতে হবে। এটাকে এবার সরিয়ে রাখবো। একটা পাত্র নিয়ে নিলাম। এর মধ্যে প্রথমে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তেলের মধ্যে এই রকম ভাবে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে এই রান্নাটার কালারটা এতটা সুন্দর আসবে। দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ভালোভাবে তেলের সাথে আমি মিক্সড করে নিলাম। নিয়ে ভালোভাবে দেখো এটাকে নাড়াচাড়া করে নিলাম। আর কালারটা কতটা সুন্দর এসছে দেখো। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 চামচ জিরে গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ, কসুরি মেথি দিয়ে দিচ্ছি, আর এখানে রসুন আর আদাকে পেস্ট করে রেখেছিলাম তা থেকে 1 চামচ এখানে দিয়ে দিলাম। দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এই মশলাটা সুন্দরভাবে যদি তৈরি করা যায় এই রান্নাটাও কিন্তু সুন্দর হবে। এবার এখানে দিয়ে দেব টক দই। এখানে আমি 100 গ্রাম টক দইকে দিয়ে দিলাম। দিয়ে টক দইটাকে ভালোভাবে ফেটিয়ে নেব মশলার সাথে। এমনভাবে ফেটাতে হবে যেন না কচা থাকে। দেখো টক দইটাও কিন্তু আমার এখানে খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে। আর গ্রেভির কালারটা কতটা সুন্দর এসেছে দেখো। এবার এই গ্রেভির মধ্যে দিয়ে দেব পরিষ্কার করে রাখা চিকেনগুলো। সমস্ত চিকেনগুলো এই মশলার মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব। এই রকম ভাবেই কিন্তু রেস্টুরেন্টে বানায় চিকেন টিক্কা মশলা। তোমরা পুরো ভিডিওটা দেখবে, তোমাদের খুবই ভালো লাগবে বন্ধুরা, স্কিপ করবে না। দেখো ভালোভাবে এটাকে ম্যারিনেট করে নিলাম। এবার একটু এটা রেস্টে রাখবো, 15 মিনিট মতন রেস্টে রাখবো। তোমাদের হাতে যদি টাইম বেশি থাকে তাহলে একটু বেশি করেই রাখবে। আর একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে প্রথমেই দিয়ে দেব 2 চামচ সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম করার জন্য একটু অপেক্ষা করব। আর এখানে দেখো রসুন নিয়ে নিয়েছি 10-12 পিস, কাজু, শুকনো লঙ্কা আর টমেটো নিয়েছি এখানে 2 পিস, খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি। প্রথমেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা রসুনগুলো। রসুনগুলো হালকা কালার এসে গেছে। এবার দিয়ে দেব টমেটো। টমেটোটাকে এই রকম ভাবে পাতলা পাতলা করে কেটে নেবে। আর এখানে ঝালের জন্য দিয়ে দিলাম 6-7টা শুকনো লঙ্কা। এখানে ঝালটা যে যেমন পছন্দ করবে সেই রকম বুঝে কিন্তু ঝালটা দেবে। এখানে টমেটো রসুন খুব ভালোভাবে নরম হয়ে যাবার পর এখানে দিয়ে দিলাম কাজুগুলো। কাজুগুলো দিয়েও ভালোভাবে একটু কষিয়ে নেব। একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দেবার ফলে খুব সুন্দরভাবে কিন্তু দেখো সব কিছু মিক্সড হয়ে গেছে আর সিদ্ধও হয়ে গেছে টমেটোটা। দেখো দেখাচ্ছি। এই মশলাটা আগে ভালোভাবে তৈরি করে নিয়ে রান্নাটা করা যাবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই রান্নাটায় কিন্তু কোনো মতেই হলুদ ব্যবহার করা যাবে না। এখানে কালারটা আসবে শুধুমাত্র কাশ্মীরি লঙ্কার গুঁড়ো থেকে। এবার এখানে জল দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এটাকে মিক্সড করে নেব। নিয়ে ঢাকা দিয়ে 2-3 মিনিট মতন ফুটিয়ে নেব। একটা ঢাকা দিয়ে দিলাম। 2-3 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। দেখো কত সুন্দরভাবে সব কিছু সিদ্ধ হয়ে গেছে। আর দেখো
গ্রেভির সাথে কিন্তু মিশে গেছে। এবার এটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এটা সরিয়ে রাখলাম আর একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম। ফ্রাই প্যানের মধ্যে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু আজকে আমি সাদা তেলেই করব। বেশ কিছুটা তেল দেওয়ার পর ভালোভাবে তেলটাকে চারিদিকে চাড়িয়ে নিলাম। আর যে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটাকে আমি এই তার মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে সময় নিয়ে কিন্তু এটাকে ভাজতে হবে। এমনভাবে ভাজতে হবে গায়ে যেন একটা পোড়া পোড়া মতন কালার আসে আর সিদ্ধ হয়ে যাবে। চিকেন টিক্কা মশলা কিন্তু রেস্টুরেন্টে এই রকমভাবেই করে। আমরা এই চিকেন টিক্কা মশলাটা একটা রেস্টুরেন্টে খেয়েছিলাম আর সেখানে খেয়ে এতটাই ভালো লেগেছিল, তা ওনাদেরকে রিকোয়েস্ট করার পর ওনারা আমাদেরকে এই রেসিপিটা বলেছিলেন আর তারপরে আমরা এই রেসিপিটা বাড়িতে বানিয়েছিলাম। খুবই সুন্দর হয়েছিল, তার জন্যই আজ তোমাদের সাথে আমি এই রেসিপিটা শেয়ার করলাম বাড়িতে যখন করছি। দেখো একটা পিঠ খুব সুন্দরভাবে কালার এসে গেছে। এবার এগুলোকে উল্টে দেব। এই রকম উল্টে পাল্টে ভালোভাবে এই চিকেনের পিসগুলোকে ভাজা ভাজা করে নিতে হবে। দেখো কতটা সুন্দরভাবে কালার এসে গেছে আর এগুলো কিন্তু ভাজাও হয়ে গেছে, সিদ্ধও হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। সমস্ত মাংসর পিসগুলোকে আমি তুলে নিচ্ছি। একটু তাওয়ার গায়ে লাগতেই পারে, তার জন্য কিছু প্রবলেম নেই, কারণ দই দেওয়া আছে যেহেতু একটু তাওয়ার গায়ে লাগবেই। সব কিছু তুলে নিয়েছি। আবারও একই রকমভাবে বাকিগুলোকে আমি ভেজে নেব। আর এগুলো কতটা সুন্দর লাগছে দেখো দেখতে। আবারও দিয়ে দেব, দিয়ে একই রকমভাবে এটাকে ভেজে তুলে নেব। চিকেনের এই রেসিপিটা একবার হলেও কিন্তু বাড়িতে বানিয়ে খাবে, আমি গ্যারেন্টি দিয়ে বলছি তোমাদের খুবই ভালো লাগবে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে, এটা তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি। দেখো আবারও এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে। আবারও এটাকে আমি উল্টে দেব। এক পিঠে যখন ভালোভাবে কালার এসে যাবে তখনই এটা উল্টাতে হবে। এই রকমভাবে উল্টে পাল্টে এটাকে ভেজে নিতে হবে। এটাও কিন্তু রেডি হয়ে গেছে। এবার এটাকেও আমি তুলে নেব। এই রকমভাবে চিকেন টিক্কা রেডি হয়ে যাবে। এটা টিক্কা হিসাবেও কিন্তু যে কোনো সসের সাথে খেতেও দুর্দান্ত লাগবে। সব কিছু তোলা হয়ে গেছে আর তাওয়ার মধ্যে যে তেলটা ছিল সেটাকেও আমি এর মধ্যে নিয়ে নিলাম। এবার চলো বাকি রান্নাটা করে নেওয়া যাক। তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে এখানে রিফাইন অয়েল দিয়ে দিলাম আর ফোড়নের জন্য দিয়ে দেব এলাচ, দারচিনি আর লবঙ্গ। ফোড়নটা থেকে খুব সুন্দর একটা সেন্ট বেরোলে এখানে দিয়ে দেব 5 পিস মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজকে। পেঁয়াজটা দিয়েও খুব ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের গা থেকে কালার আসছে। দেখো পেঁয়াজের গা থেকে কিন্তু খুব সুন্দরভাবে কালার এসে গেছে। আর পেঁয়াজটা নরম হওয়ার জন্য একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খুললাম, খুলে নেড়ে দেব। পেঁয়াজটা খুব সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে নিলাম। এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দেব রসুন আর আদার পেস্টটা, দিয়ে ভালোভাবে রসুনটাকে পেঁয়াজের সাথে মিক্সড করে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার এখানে দিয়ে দেব কুচনো কাঁচা লঙ্কা।
এই রান্নাটায় কিন্তু কুচিয়ে কাঁচা লঙ্কা এইরকমভাবে তেলের মধ্যে দিলে রান্নার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। কাঁচা লঙ্কাটা দিয়েও ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এখানে আর এক পিস টমেটোকে খুব ছোট ছোট করে কেটে রেখেছিলাম, টমেটোটাও আমি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নেব। আর এখানে মশলার মধ্যে দিয়ে দেব হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ। দিয়ে ভালোভাবে এবার মশলাটাকে আমি কষিয়ে নেব। মশলাটা খুব সুন্দরভাবে আমার এখানে কষানো হয়ে গেছে। সব কিছু খুব ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে। এবার এই মশলার মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা সেই স্পেশাল মশলাটা, যেটা আমি আগে থাকতে তৈরি করে রেখেছিলাম আর মিক্সির মধ্যে দিয়ে ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এই মশলাটা দিয়ে ভালোভাবে এটাকে কষাবো যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে আসছে। আর মিক্সির জারটা ধুয়ে জল একটু দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মশলাটাকে কষাতে থাকবো। মশলাটা কষাতে কষাতে দেখবে খুব সুন্দরভাবে এখানে তেল ছেড়ে বেরিয়ে আসছে। দেখো মশলা থেকে কিন্তু খুব সুন্দরভাবে আমার তেল ছেড়ে বেরিয়ে এসেছে। মশলাটা কিন্তু আমার কষানো একেবারে রেডি হয়ে গেছে। এই রান্নার মেন হলো মশলাটা কষানো। মশলা কষানোটা যত সুন্দরভাবে করতে পারবে রান্নার স্বাদটাও কিন্তু ততটাই ভালো হবে। একটা ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঢাকাটা খুললাম, দেখো তেলটা কতটা সুন্দরভাবে ছেড়ে বেরিয়ে এসেছে আর মশলাটা খুব সুন্দর লাগছে। এবার এই অবস্থাতে আমি দিয়ে দেব চিকেনগুলো। ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিলাম। আর এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। আমি মাংসের মধ্যে তখন লবণ একটু দিয়েছিলাম, সেইটা মাথায় রেখেই লবণটা দিতে হবে। সেটা মাথায় রেখে লবণটা আমি দিয়ে দিলাম। দিয়ে মাংসগুলোকে সব মশলার মধ্যে দিয়ে দিলাম। সমস্ত মাংসটা মশলার মধ্যে দিয়ে এবার ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিতে হবে। এখানে মাংসটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে, শুধুমাত্র গ্রেভির মধ্যে দিয়ে মাংসটাকে কষিয়ে নিলেই রেডি হয়ে যাবে। মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিলাম। আর কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এই চিকেন টিক্কা রুটি বলো, পরোটা বলো, নান যার সাথেই খাও না কেন খুবই সুন্দর লাগবে। এই রকমভাবে তোমরাও কিন্তু একবার হলো চিকেন টিক্কা মশলা বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা। তারপর আমাদেরকে কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো। দেখো এটাকে ভালোভাবে মশলার সাথে কিন্তু আমি কষিয়ে কষিয়ে নিলাম। আর এখানে কোনো মতেই কিন্তু জল ব্যবহার করা যাবে না। দেখো এটা গ্রেভির সাথে খুব সুন্দরভাবে আমার ফুটছে। আর এখানে সমস্ত কিছু খুব সুন্দরভাবে মাংসের সাথে মিক্সড হয়ে গেছে। এবার একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে লো ফ্লেমে এটা 2 মিনিট মতন বসিয়ে রাখবো। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। কতটা সুন্দর লাগছে দেখো খালি দেখতে। আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। রেডি হয়ে গেল আমাদের
চিকেন টিক্কা মশলা। এখানে কিন্তু আর একটা স্পেশাল জিনিস আমি দেব, এখানে কিছুটা দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দেবার পর এখানে দিয়ে দেব ফেস ক্রিম। তোমাদের কাছে যদি ফেস ক্রিম না থাকে তোমরা দুধের সরকে তুলেও ব্যবহার করতে পারো। আর এখানে দিয়ে দিচ্ছি প্রথমেই কসুরি মেথি। কসুরি মেথি সামান্য একটু দিয়ে দিলাম, এতে মাংসটার স্বাদটা অন্যরকম হবে। ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেছে, আর দেখো সব কিছু মিশেও গেছে। আর এখানে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দেবার পর এখানে দিয়ে দিলাম আমি ফেস ক্রিমটা। তোমাদেরকে তখনই বলেছিলাম যে ফেস ক্রিম না থাকলে দুধের সরটাও তোমরা দিতে পারো। আর দিয়ে দেব এখানে 1/2 চামচ বাটার। বাটারটা দিয়েও ভালোভাবে আমি এবার মিক্সড করে নেব বাটার আর ফেস ক্রিমটা। এটা দেবার ফলে মাংসটা একটা অন্যরকম ফ্লেভার আসবে। দেখো সব কিছু দিয়ে ভালোভাবে মিক্সড করে নিলাম। আজকের রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার হলেও বানাবে, তারপর আমাদেরকে কমেন্ট করে জানাবে। তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে, আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো পেজটাকে ফলো করবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে পরের দিন নতুন কোনো এক ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।